রহমানির রাহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 17টি লেকচার দিয়েছি। আজকে আমার 18 নম্বর লেকচার। আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সপ্তম অধ্যায় বেসেলস ফাংশন পড়াইতেছিলাম, বেসেল ফাংশন। এর আগে আমি তোমাদেরকে থিওরাম 3 পড়িয়েছিলাম, রেকারেন্স সূত্র 1। দেখো আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি রেকারেন্স সূত্র 2 দেওয়া আছে। এখানে বলছে দেখাও যে এক্স জে প্রাইম এন অফ এক্স সমান মাইনাস এন জে এন অফ এক্স প্লাস এক্স জে এন মাইনাস ওয়ান অফ এক্স। খেয়াল করো, দেখো এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন আমরা জানি যে এন অফ এক্স সমান সামেশন আর সমান 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার আর এক্স বাই 2 এন প্লাস 2 আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর। ইহাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয়, যে প্রাইম এন অফ এক্স হবে। আর এটাকে অন্তরীকরণ করলে এটা যা আছে তা লিখলাম, -1 হোল টু দি পাওয়ার আর। দেখো এটাতে যেহেতু এক্স আছে তাহলে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। আবার ভিতরেটারে অন্তরীকরণ করলে এক্স বাই 2 অন্তরীকরণ করলে হবে হাফ। আর নিচে যা আছে তা ঠিক রাখলাম। তারপরে দেখো এটা যা আছে তা ঠিক আছে, সব ঠিক আছে। এবার খেয়াল করো, এই লাইনটা ডাবল করে লেখা হয়েছে, এই লাইনটা ডাবল করে লেখা হয়ে গেছে। আচ্ছা দেখো এই লাইন থেকে এই লাইন, দ্বিতীয় লাইন, এটা হবে দ্বিতীয় লাইন, এই লাইনটা ডাবল লেখা হয়েছে, এটা যা এটা তাই। তারপরে দেখো যে প্রাইম এন অফ এক্স, তারপরে সামেশনের জায়গায় সামেশন লিখলাম -1 হোল টু দি পাওয়ার আর এন প্লাস 2 আর। আর এটাকে দেখো এক্স বাই 2 এর উপরে এন প্লাস 2 আর আছে, এন প্লাস 2 আর -1 আছে, তাহলে এক্স বাই 2 -1 হইলে এটাকে আমরা লিখতে পারি 2 বাই এক্স, হাফের জায়গায় হাফ। এটা আশা করি বুঝতে পারছো। দেখো এক্স বাই 2 হোল টু দি পাওয়ার -1 হইলে এটা উল্টাই দিব, 2 বাই এক্স হয়ে যাবে। এক্স বাই 2 ছিল 2 বাই এক্স হয়ে যাবে। আর বাকি যা তার সব ঠিক আছে। তারপরে দেখো এবার উভয় পক্ষে এক্স গুণ করে দিছি। দেখো এই পাশে এক্স গুণ করে দিলে এদিকে এক্স গুণ হয়েছে, এদিকে এক্স গুণ হইয়া এই যে এই এক্স আর যে এক্সটা গুণ করেছিলাম এটা কাটা। দেখো এখানে এক্সটা গুণ করাতে এই এক্সটা কাটা, আবার টু কাটা। এই জন্য দেখো উভয় পক্ষে এক্স গুণন করলেও বাম পাশে এক্স আছে, ডান পাশে এক্স নাই। আবার দেখো ডান পাশের অংশটাতে কি করছি, এন প্লাস 2 আর লেখা যায় 2 ইন্টু এন প্লাস আর -1। এটাকে ক্যালকুলেশন করলে আবার এন প্লাস 2 আর আসে। দেখো এই অংশটাকে ক্যালকুলেশন করলে এন প্লাস 2 আর আসে। আর বাকি সব ঠিক রাখছি এবং হরের ক্ষেত্রেও সব ঠিক আছে। এরপরে দেখো সামেশন আর সমান 0 থেকে ইনফিনিটি, সব ঠিক আছে। এখন এই অংশটা একবার এই 2 ইন্টু এন প্লাস আর এর সাথে গুণ হবে, আবার এটা সবটা এর সাথে গুণ হবে। তারপরে দেখো যেমন এখানে দেখো লিখছি, এটা লিখছি, এই অংশটা লিখছি, আর এটার সাথে একবার গুণ হয়েছে। তারপরে মাইনাস দিয়ে আবার এটার সাথে মাইনাস এনের সাথে এটা গুণ হবে, এটা গুণ হবে। দেখো এনটা সামনে রাখছি, এটা লিখছি আর নিচে যা আছে তা ঠিক রাখছি। পরবর্তী লাইন দেখো, এখানে পরবর্তী লাইন যা আছে সব ঠিক রাখছি, শুধু এই এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর এ লেখা যায় এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল, এক কম ফ্যাক্টোরিয়াল। দেখো এটা থেকে আবার এক কম দিয়ে ফ্যাক্টোরিয়াল লেখা যায়, অর্থাৎ এন এর লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল এন -1। ঠিক একইভাবে এন প্লাস আর এর লেখা যায় এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর -1। আর এই সবটা থেকে লেখা যায় দেখো জে এন অফ এক্স লিখে যায়, এটা জে এন অফ এক্স এর সূত্র। আর এই এনটা সামনে আসছে। আর পরবর্তী লাইন অপর পেজে দেখো এইটা কাটা থাকবে শুধু 2। দেখো -1 হোল টু দি পাওয়ার আর 2 এক্স বাই 2 এন প্লাস 2 আর থাকবে, আর নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর -1। খেয়াল করো ঠিক একইভাবে যা আছে সব ঠিক লিখছি। 2 ছিল শুধু 2 লিখছি, তবে এখানে এক্সট্রা কিছু লিখেছি, সেটা হচ্ছে এক্স বাই এক্স লিখছি। দেখো নিচেও এক্স দিছি, উপরে এক্স দিছি, এক্সে কাটা গিয়া ব্যালেন্স হয়ে যাবে, এটা আমরা বেশি লিখছি। দেখো মিলানোর স্বার্থে পরবর্তীতে লাইনটা দেখো -1 হোল টু দি পাওয়ার আর এক্স ঠিক আছে। এটা দেখো 2 বাই এক্স
টু বাই এক্সের কিন্তু আমরা টু বাই এক্স থাকলে আমরা কিন্তু এক্স বাই টু ইনভার্স ওয়ান লিখতে পারি। আবার যদি কোথাও টু বাই এক্স বাই টু এন প্লাস টু আর থাকে তাহলে আমরা কিন্তু এক্স বাই টু মাইনাস ওয়ান হয়ে গেছে, তাহলে আমরা এটা লিখতে পারবো এক্স বাই টু এন মাইনাস ওয়ান প্লাস টু আর। খেয়াল করে বিষয়টা, এটা আমরা লিখতে পারি। ঠিক এই কাজটাই করছি। দেখো এটা টু বাই এক্সটা ইনভার্স করলে হবে এক্স বাই টু ইনভার্স। তো এইটা হয়ে গেছে। দেখো এক্স বাই টু এন প্লাস টু আর, এন প্লাস টু আর মাইনাস ওয়ান হয়েছে। এই যে এটাতে যদি টু বাই এক্সের এক্স বাই টু করো তাহলে এটা পাওয়ার মাইনাস ওয়ান হবে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটার সাথে মাইনাস ওয়ান যোগ হইয়া এন মাইনাস ওয়ান প্লাস টু আর, অর্থাৎ মাইনাস ওয়ানটারে মধ্যে রাখছি। এটা আর কিছু না। দেখো আবার এই সূত্র, তারপরে দেখো আমরা যে এক্স গুণ করেছিলাম, দেখো এই এক্সটারে বাইরে নিয়ে গেছি। দেখো এই এক্সটারে সামনে নিয়ে গেছি আর বাকি সবটা রাখছি। বাকি এন এন যে এন অফ এক্স, এই সবটার পরিবর্তে দেখো আমাদের ছিল এন প্লাস টু আর, এনের জায়গায় আছে এন মাইনাস ওয়ান। এখানে দেখো এন মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা লিখতে পারবো যে এন মাইনাস ওয়ান অফ এক্স। এখানে লেখা হয় নাই, এটা হবে এক্স, যে এন মাইনাস ওয়ান অফ এক্স। তাহলে সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেছে। প্রমাণটা কি? যে জে প্রাইম এক্স জে প্রাইম এন অফ এক্স সমান, আমরা এই প্রমাণটা পেয়ে গেছি কি এক্স জে জে এন মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস এন জে এন অফ এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলা দিব।